করতে পারে, ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার। তানজিদ তামিমের ডেফিনেটলি। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, দেখতে ছোটখাটো হলেও শক্তপোক্ত তানজিদ তামিমের পেশি, কলিজা বড় সাহসী, বেমক্কা মেরে প্রতিপক্ষ বোলারদের বলে সুতা খুলে দিচ্ছেন হরহামেশা। ছোট তামিমই কি করবেন বড় কীর্তি? বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ম্যাচে একাই করবেন 200। পাকিস্তানের বিপক্ষে প্রথম ক্ল্যাশে 42 বলে আনবিটেন 67, সিরিজ নির্ধারণী লড়াইয়ে 100 স্ট্রাইক রেটে 107 তানজিদ তামিমের। ওডিআইতে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাসের আছে 150 ছাড়ানো ইনিংস। ব্যাটিং গুরু আশরাফুলের বিশ্বাস অচিরেই চূড়ায় উঠবেন তানজিদ তামিম। ব্যাটিং তো চমৎকার করছেন, এখন আমরা যদি আমাদের সবাই একটু ফিটনেস নিয়ে আমরা কাজ করতে পারি, এই গ্যাপটাতে যদি তারা তাদের ফিটনেস নিয়ে কাজ করে, অবশ্যই 107-এর জায়গায় যদি ফিটনেস আরও ভালো হয়, এটা 150-170 হবে। ও যে স্টাইলে ব্যাটিং করে, সে যদি লম্বা 50 ওভার ব্যাটিং করতে পারে, ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার। তানজিদ তামিমের ডেফিনেটলি। 90-এর ঘরের থেকে ছক্কা মেরে সেঞ্চুরি করা তো কলিজা লাগে। ডেফিনেটলি। সে আসলে 100-এর চিন্তা করেনি, চিন্তা করেছে যদি তার রেঞ্জে বল থাকে, সে যেভাবে খেলেন সেই জিনিসটাই খেলার চেষ্টা করেছেন। অবশ্যই অসাধারণ কনফিডেন্ট ছিল বলেই এই জিনিসটা সে করতে পেরেছে। তানজিদ তামিম জায়গায় দাঁড়িয়ে যেভাবে বড় বড় ছক্কা হাঁকান এবং ওয়াইড রেঞ্জ অফ শট, ভিতে উপর দিয়ে খেলেন, আবার মিড উইকেট জোন কিংবা পেছন দিয়েও খেলেন থার্ড ম্যান দিয়ে, এরকম ব্যাটিং করার রহস্য কি তার? মানে পাওয়ার জেনারেট করেন কিভাবে এত জায়গা দাঁড়িয়ে? বলারের হাত থেকে যদি আপনি বলটা বুঝতে পারেন, ব্যাটসম্যান দুইভাবে ব্যাটিং করে থাকেন, কেউ হাত থেকে রিড করে, কেউ পিচ হওয়ার পরে রিড করে। যারা হাত থেকে রিড করে তাদের পজিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারে, তারা যে কোনো শটস খুব সুন্দর মতন টাইম পায় প্রচুর। আর যারা পিচ হওয়ার পরে করে তাদের জন্য একটু দেরি হয়ে যায় শটসটা মারার জন্য। তো তানজিম তামিমের যে প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় যে সে রিলিজের সময় বুঝতে পারে এই বলটা কি সামনে হচ্ছে না পিছনে হচ্ছে, এটা কি গুগলি হচ্ছে না এটা লেগ স্পিন হচ্ছে। এই অ্যাডভান্টেজটা তার মধ্যে আল্লাহ এই অ্যাবিলিটিটা দিয়েছে। এই জন্য তিনি বড় বড় ছক্কা খুব সহজে মারেন। এটার জন্য সে যে কোনো শটস খুব পাওয়ারফুলি মারতে পারে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে তো অনেক সময় অনেক কথা হয়, সেটা আপনার প্লেয়িং ক্যারিয়ার থেকে। এখন আপনি কোচ হিসেবে এই বাঞ্চ অফ ক্রিকেটারদের কেমন দেখছেন? তাদের নিয়ে কতটুকু হোপফুল? না, আমি খুব ভাগ্যবান। আমি মনে করি যে আসলে সোফার আমি 2টা সিরিজে কাজ করেছি, আয়ারল্যান্ডের সাথে টেস্ট এবং T20 2টা সিরিজেই ভালো হয়েছে। আর পাকিস্তানের সাথেও আমি বলবো যে সেকেন্ড ম্যাচটা আমাদের ভালো হয়নি, কিন্তু 2টা ম্যাচই ব্যাটসম্যানরা খুব ডমিনেট করে ব্যাটিং করেছেন। তো আমি মনে করি যে আমাদের টিমটা এখন গোছানো, আমাদের একটু যা সময় দিলে আমি মনে করি যে এই প্লেয়াররা অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসবে বাংলাদেশের জন্য। সাইফুল রূপক, 71।